ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি উক্ত আয়াতের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে যে বিষয়টাকে গুরুত্বপূর্ণ হিসেবে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন তা হলো ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমরা ভয় করব কাকে? নাকি গায়রুল্লাহকে? আমরা একমাত্র আল্লাহকে ভয় করব। কোন ব্যক্তি যদি আপনাকে আমাকে বলে একটু নসিহা করেন, উপদেশ দেন, আমাদের আকাবির ও আসলাফরা বলেন, বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায়, ওনারা বলেন ইত্তাকুল্লাহ। একবারে সংক্ষিপ্ত ভাবে কোন ব্যক্তিকে যদি আপনি নসিহা করতে চান যে একবারে শর্ট টাইম একটা মানুষ খারাপ কাজ করে বা বিভিন্ন ধরনের ফাহিশা কাজ করে, বিভিন্ন ধরনের কুকর্মে লিপ্ত, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, আপনি তাকে শর্ট টাইমে, একবারে শর্ট টাইমে নসিহা করবেন, উপদেশ দিবেন, কি বলবেন? আকাবির আসলাফ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর চাইতে উত্তম নসিহা আর হইতে পারে না। এক কথায় নসিহা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো হে মদখুর, আল্লাহকে ভয় করো হে আবাখুর, আল্লাহকে ভয় করো হে সুদখুর, আল্লাহকে ভয় করো হে বেনামাজি, আল্লাহকে ভয় করো সে জিনাখোর, আল্লাহকে ভয় করো অন্যের জমি দখলকারী, আল্লাহকে ভয় করো। এর চাইতে বড় নসিহা হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কোন কোরআনের মাহফিলে বাধা দিতে পারে। ইত্তাকুল্লাহ, এক কথাই নসিহা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কাকে ভয় করো? জোরে বলেন, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি মানুষকে সৃষ্টি করেছি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, হে মানুষ নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। একজন পুরুষ এবং একজন নারী থেকে। আমাদের সৃষ্টি হয়েছে কি থেকে? একজন নারী এবং পুরুষ। কে তারা? কি? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। যদিও আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আজ সেই ডারউইন নামক এক ভণ্ড লোক কি বলেছে সেটা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বোনদেরকে শেখানো হচ্ছে আমরা নাকি বানর থেকে সৃষ্টি। আল্লাহ মাফ করুন। আরো জোরে বলেন আমিন। আমরা বানর থেকে সৃষ্টি নই, আমরা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি। তোরা বানরের বাচ্চা হইতে পারিস, আমরা বানরের বাচ্চা না। এই বানরের বাচ্চাগুলোর পিছনে মনে হয় লেঞ্জা আছে এখনো। এই বানরের বাচ্চারা বলতে পারে তারা বানরের বাচ্চা, কিন্তু এরা সুকৌশলে মানুষকে মানব জাতি বললে কি হবে? ইসলাম যে মেসেজ দেয়, আল্লাহকে ভয় করার কথা বলে, আখিরাতের কথা বলে, তখন আখিরাত, ইসলাম, কোরআন কোনো কিছুই তো আর থাকে না। সুকৌশলে এই নাস্তিক্যবাদ, এই ভণ্ডামি আমাদের সিলেবাস গুলোতে ঢুকাতে চায়। আল্লাহ পাক এদের সুকৌশল থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক এদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে বলতেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে,
তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি সৃষ্টি করেছি, বানিয়েছি। তোমাদের কাউকে কালো, কাউকে সুন্দর, কাউকে উঁচু, কাউকে নিচু, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে সুন্দর, কাউকে কালো, কাউকে মোটা, কাউকে চিকন, কাউকে নাইজেরিয়ান, কাউকে বাংলাদেশি, কাউকে চীনা, কাউকে রাশিয়ান, কাউকে আমেরিকান, লাল চামড়া। বিভিন্ন ভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এর কারণ এই নয় আমেরিকা কিংবা পশ্চিমারা উন্নত বিশ্বের মানুষ, তারা সম্মানী আমার কাছে, আর তোমরা যেহেতু কালো মানুষ, তোমাদের অসম্মান আমার কাছে। না 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 না, আমি আল্লাহর কাছে সম্মানিত কারা? এটার মাপকাঠি কে পশ্চিমা, কে ইউরোপিয়ান, কে চাইনিজ, কে রাশিয়ান, কে বাঙালি। আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি এটা নয়। আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি ভয় করবে, যত বেশি আমার ইবাদত করবে, আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি।